নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আবারও ফিরলাম গুলমার্গের বাকি সৌন্দর্য নিয়ে। এই ট্যুরটা আমাদের কাছে ভীষণ স্পেশাল, কারণ এই প্রথম ছানারা পাহাড়ে বরফের মধ্যে নিঃশ্বাস নিচ্ছে। আমরা স্লেজে করে গেছিলাম অনেকটা ভেতরে, আরও বেশি বরফে। দারুণ এক ভালো লাগার যাত্রা ছিল এটা, এক অন্যরকম অভিজ্ঞতা ছিল আমাদের কাছে। প্রথমবার স্লেজের অভিজ্ঞতা ভীষণ উপভোগ করেছি আমরা, বাচ্চারাও। তবে যারা স্লেজে টেনে নিয়ে যাচ্ছিল তাদের জন্য ভীষণ কষ্টকর এই যাত্রা, কারণ অতটা ঠান্ডার মধ্যে ওই রকম একটা বরফের ওপর দিয়ে যাওয়া একদমই সহজ নয়। আর এই ট্যুরটা নিয়ে আমরা ভীষণই ভয়ে ছিলাম, টেনশানে ছিলাম, কারণ বাচ্চারা কেমন থাকবে অতটা উঁচুতে, পাহাড়ের আঁকাবাঁকা রাস্তায় ওরা কেমন থাকবে সেটা নিয়ে খুব চিন্তায় ছিলাম, কারণ ওদের মোশন সিকনেস আছে। কিন্তু আমাদের পুরো অবাক করে দিয়ে তারা দিব্য আছে, মজাতে আছে, আনন্দে আছে। দেখতেই পাচ্ছেন আপনারা। ছোট ছানাদের প্রতি এটাই হয়তো প্রকৃতি ও পাহাড়ের জাদু। প্রকৃতি হয়তো চেয়েছে এই ছোট্ট পেঙ্গুইন দুটি তার কোলে আনন্দে মাতুক, প্রাণ ভরে উপভোগ করুক, তাই হয়তো এই জাদু ছড়িয়েছে। ভীষণ উপভোগ করেছে তারা। ওখানে একটা শিব মন্দির ছিল, আমরা গেছিলাম, তবে ভীষণ ভিড় থাকায় ভিতরের কোনো ছবি তোলা হয়নি। বাইরের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। খুব সুন্দর একটা ছোট্ট শিব মন্দির ছিল। আর এতটা ঠান্ডা, আমাদের নিজস্ব জ্যাকেটেও কাজ হয়নি। তারপরে আমাদের জ্যাকেট ওখান থেকে ভাড়া করা হয়েছিল। জ্যাকেট, জুতো ওগুলো তো ওখানে ভাড়া পাওয়া যায়, সেগুলো আলাদা করে ভাড়া করতে হয়েছিল। সবাই করেছে, কারণ এতটা ঠান্ডা। এবার যখন আমরা ফিরছি, ফেরার পথে প্রচণ্ড বৃষ্টি আর পেয়েছিলাম তুষারপাত। বৃষ্টি আর তুষারপাতের ভিডিও খুব শীঘ্রই নিয়ে ফিরছি আপনাদের কাছে।